স্কুল লাইব্রেরির কোণায় সায়ন একটা লাল রঙের পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরির ওপর ধুলো, কিন্তু ভিতরে লেখা রক্তাক্ত ডায়েরি, এবং তার নিচে একটা মার্কশিট যেখানে একজন সব সাবজেক্টের 95% পেয়েছে, কিন্তু ইংলিশে 10% নম্বর ছিল। তুলি, এটা কার ডায়েরি? আর এরকম কথা লিখবে কে? খুলে দেখ, না হলে জানবো কি? কোইন্সিডেন্স হতে পারে, আবার নাও হতে পারে। সায়ন প্রথম পৃষ্ঠা খুলতেই হঠাৎ একটা পুরনো ছবি বের হয়ে আসে। ছবিতে ফাঁসিতে একজন ঝুলে রয়েছে, কিন্তু তার মুখ ঢাকা। সায়ন দেখে যে জায়গায় ছবিটা তোলা ছিল ওই জায়গায় ওরা বসে আছে। তুলি ডায়েরি খুলে দ্বিতীয় পৃষ্ঠা পড়ে। লেখা আছে, মৃত্যু না চাইলে ডায়েরি বন্ধ করো। পরের দিন সায়ন তুলি সাহস করে লাইব্রেরিয়ান মিসেস মীরাকে জিজ্ঞেস করে, ম্যাডাম, এই ডায়েরি সম্পর্কে কিছু জানেন? এই ডায়েরি বহু বছর ধরে কেউ খোলেনি। খুললে পুরনো গল্প জেগে ওঠে। তোমরা যেখানে পেয়েছো সেখানে তোমাদের যাওয়া উচিত হয়নি। চুপ থাকে। তার মুখ ভীষণ চিন্তিত। হঠাৎ বাইরে থেকে একজন লাইব্রেরির জানালার পাশ দিয়ে হেঁটে যায়। তার মুখ আগের ছবির লোকটার মতো ঢাকা। সায়ন তুলি তাকে অনুসরণ করে স্কুলের পুরনো স্টোর রুমে যায়। দুজন ভয় পায়, কিন্তু তুলির ডায়েরি শক্ত করে ধরে থাকে। সেই অন্ধকারে ঢাকা লোকটা বলে, ডায়েরি আমার দাও। আমি এই স্কুলের আগের ছাত্র। আমি এক্সামে কম নাম্বার পাওয়ার জন্য লাইব্রেরিতে আত্মহত্যা করেছিলাম, কিন্তু এখন আমার মনে হয় আমি যদি চেষ্টা করতাম তাহলে আমি পারতাম। কিন্তু এটা আমার সবথেকে বড় ভুল ছিল। এই ভুলের জন্য আজ সবার থেকে দূরে গেছি। এই ডায়েরিটা আমার স্মৃতি। কেউ পেলে যেন বুঝতে পারে লাইফ ইজ এক্সপেন্সিভ। মিসেস মীরা হঠাৎ এসে বলেন, সত্যি ও খুব ভালো ছেলে ছিল, কিন্তু সবাই তাকে নাম্বার নিয়ে মজা করত। তাই আজ মাথা নেড়ে বলে, হ্যাঁ, কোনো কিছুর জন্য জীবন শেষ করো না। তুলি ডায়েরি তাকে ফিরিয়ে দেয়। লোকটা হাসে আর অদৃশ্য হয়ে যায়।